হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আমাদের বলতে পারেন মায়াগড়ের ফার্স্ট ব্লগ। আসলে আমাদের মায়াগড় টিম মেম্বারদের অনেক দিনের ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার, সেজন্য আমাদের এই আজকের যাত্রা। আমাদের এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমাদের এই ব্লগ। বলতে বলতে আমাদের যাত্রা শুরু। আজ আমরা খুলনার কিছু বিখ্যাত জায়গায় যাব, তার ভিতর একটা চুকনগর। তো আমরা এখন চুকনগরের উদ্দেশ্যে রওনা দিছি। তো আপনারা জানেন চুকনগর সম্পর্কে, যে চুকনগর কিন্তু একটা জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে আব্বাস হোটেলের স্পেশাল চুই জালের গরুর মাংস। সেই উদ্দেশ্যেই আমরা মূলত বের হয়েছি যে আজকে আমরা চুকনগর সর্বপ্রথমে আব্বাস হোটেলে যাব, যে সেই স্পেশাল চুই জালের গরুর মাংসের স্বাদ নিতে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মায়াগড়ের যে এই আনন্দটা আসলে বলে বোঝাইতে পারবো না। আমাদের যে ইচ্ছা ছিল, ইচ্ছাটা আজকে পূরণ হচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খুলনার পরিবেশ কত সুন্দর। খুলনার রাস্তাঘাট, পরিবেশ, মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগে। আসলে আমাদের ফিলিংসটাই অন্যরকম। মায়াগড় পরিবার যে একসাথে আমরা যাচ্ছি, এটা আলাদা একটা অনুভূতি, এটা বলে বোঝানো সম্ভব না। আমাদের সাথে আমাদের মায়াগড় টিম মেম্বারদের সকলেই আছেন। আমাদের সাথে আমাদের মায়াগড়ের এরশাদ ভাই, মায়াগড়ের ডিরেক্টর টাফনিল ডিরেক্টর সদীপ ভাই, আমাদের সাথে আমাদের মিকেল ভাই আছে, তুষার ভাই আছে, আমাদের এডিটর, আমাদের ভাইপো জিসান, সাথে আমি তো আছি, আরও অনেকেই আছে। তো বলতে বলতেই আমরা চুকনগর চলে আসছি। এখন আমরা আব্বাস হোটেলের সামনে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা এখন আব্বাস হোটেলে খেতে পারবো না, কারণ আব্বাস হোটেলে প্রচুর ভিড়, আর আমাদের হাতে এত সময় নেই, যেহেতু আমরা আরও অনেক জায়গায় যাব। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন জিরো পয়েন্টের দিকে মুভ করব, এবং সেইখান থেকে কিছু খেয়ে তারপরে আমরা আবার অন্য জায়গায় মুভ করব। তো আমরা আর আব্বাস হোটেলে খেতে পারিনি, এই জন্য একটু খারাপ লাগতেছে। তারপরও ব্যাপার না, বলতে বলতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তো আমরা ওখান থেকে দ্রুতই জিরো পয়েন্টের দিকে মুভ করি। তো রাস্তায় অনেক দুষ্টুমি করতে করতে আমরা জিরো পয়েন্ট চলে আসছি। জিরো পয়েন্টের খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট আল আরাফা 2-তে আমরা মায়াগড় পরিবার এখন অবস্থান করছি। এখন খাওয়া দাওয়া চলছে, সবাই প্রচুর খাচ্ছে। আমি একটু কম খাইছি, কিন্তু বাকিরা অনেক বেশি খাচ্ছে। যেমন আমাদের এডিটর, আমাদের ভাইপো জিসান, ও প্রচুর খাচ্ছে। আমাদের ডিরেক্টর, তারপরে সব থেকে কম মেবি আমাদের এরশাদ ভাই খেয়েছে, কারণ এরশাদ ভাই একটু অসুস্থ, এই জন্য। তো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। খাবারের মান খুবই ভালো ছিল। হ্যাঁ, আমার কাছে তো 10-এর ভিতরে আমি 8.5 দিব। আল আরাফা রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো। তো আমরা খাওয়া দাওয়া শেষে বিল পেমেন্ট করে আমরা ওইখান থেকে